আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে বাড়িতে এসেছি আর এরকম কর্মকাণ্ড করব না, এই মাছ ধরবো না বা কৃষকের মতন পরিচয় নিজেকে দিব না, এটা তো হতেই পারে না। যেহেতু আমি গ্রামের ছেলে, গ্রামেই আমার বেড়ে ওঠা। আর এই সমস্ত কর্মকাণ্ড আমি ছোটোবেলা থেকেই করে আসছি। তাই এটা আমার জন্য কোনো ব্যাপারই না। তাই আজকে বের হলাম মাছ ধরার জন্য। ঈদের পরের দিন ভাবলাম যে একটু মাছ ধরে আসি, যেহেতু ঈদ শেষ। তাই একটু মজাও করে আসি, মানে মজা বলতে যেহেতু অনেক দিন হয়েছে আমার কাকার এই আমি জালটা নিয়েছি কাকার, কিন্তু জালটা অনেক ছিঁড়া থাকার কারণে তা ভাবলাম যে যাই দেখি কি হয়, আল্লাহ ভরসা। তো আমি ভাবছিলাম আসলে আমি এই চক, আমাদের এদিকে এগুলাকে চক বলে। তো এই চকে আমি মনে করছি পানি আছে, কিন্তু এসে দেখি এটার পুরাই বিপরীত। আমার ছোট ভাই বলছে যে আগে পানি ছিল, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল লাগাতার, তখন পানি ছিল, কিন্তু এখন পানিগুলো খালে নেমে গেছে, তাই আর এখন পানি নেই। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি মাছ পাওয়া যায় কিনা। তো এই বলে আমি আসলাম, কিন্তু মাছ তো পাওয়া যাচ্ছে না, যেহেতু না পাওয়ার কারণ পানি কম ছিল। আর যেহেতু বর্ষা মাত্র, মানে বর্ষাকাল মাত্র শুরু হচ্ছিল, তার কারণে মানে হচ্ছিল না। যেহেতু গত 2-3 দিন অনেক ঝড় তুফান হয়েছিল, এই পাশে একটু ভুট্টা ক্ষেতগুলো আপনারা দেখেন একদম সব ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ জানে এটা কার। আমাদেরও ভুট্টা গাছ অনেক মানে নষ্ট হয়েছে, আর আমাদেরও অনেকগুলো জমিতে ভুট্টা করা হয়েছে। যেহেতু গ্রামে থাকি না, তার কারণে আসলে সেগুলো তুলে ধরতে পারি না। যদি থাকতাম তাহলে হয়তো বা কখনো তুলে ধরার ট্রাই করতাম। তো এদিকে আসলাম, আমি ভাবছিলাম এই আমাদের মানে আমাদের জমিগুলোর পাশে এই পাশের জমিগুলো অনেক মানে খোঁচ আর কি। তো ভাবছিলাম যে এই জায়গায় হয়তো পানি থাকবে, কিন্তু এসে দেখি এখানে জমিগুলোতেও পানি নেই। তো কি করব, অনেক মানে চেষ্টা করছি, মানে কিন্তু মাছ পাচ্ছিলাম না। মাছ না পাওয়ার একটাই রিজন, সেটা বর্ষা তো মাত্র শুরু। কিন্তু মানে আমি ভাবছিলাম যে হয়তো বা অনেকে শুনছি, মানে গ্রামে আসার পরে যে অনেক অনেক বোয়াল মাছ পাইছে, এই মাছ পাইছে, সেই মাছ পাইছে। তো আমি অনেক ইয়া করার পরে এই যে এই জমিটা, এটা আমাদের জমি, তার কারণে এইখানে চলে আসলাম জমিটা দেখতে। আর আমাদের এইখানে জমিটার পাশে একটা খাঁটি আছে, আমাদের গ্রামের ভাষা বলে এটা খাড়ি বলে। তো এটা মানে ছোট একটা ডোবা আর কি। এখান থেকে কিছু শাপলা দেখছিলাম, তো শাপলাগুলো তুলে নিচ্ছিলাম। আসলে অনেক দিন হয়েছে পিওর এরকম শাপলা খাওয়া হয়নি। তো ছোটো বাইরে দিয়ে শাপলাগুলো তারা দিয়ে উঠাইলাম। তো শাপলাগুলো আসলে খাওয়াটা মূল মানে ছিল না, অনেক দিন হয়েছে শাপলা খাই না এইভাবে প্রাকৃতিক, মানে শাপলাই পাই না। যেগুলো ঢাকার শহর পাই এগুলো আসলে সেগুলো হাইব্রিড থাকে, বা জানি না কীভাবে কোথা থেকে নিয়ে আসে। তো এইভাবে মানে গ্রামীণ পরিবেশে কখনো খাওয়া হয়নি, মানে অনেক দিন হয়েছে খাওয়া হয়নি, কিন্তু শাপলাটা তিতা ছিল আমার কাছে। তো আলহামদুলিল্লাহ, মানে অনেক ভাল লাগছে। এই পরিবেশগুলো আসলে দেখতে অনেক সুন্দর। একটু একটু পানি, গ্রামের পোলাপানের সাথে একটু আড্ডা দেওয়া। তারপর এই যে আমাদের পাশের ক্ষেতে ওনারা ধান কাটছিল। আমাদের ধান কাটা শেষ, ওনাদের ধান আসলে দেরি হয়ে গেছে কাটতে কাটতে, বৃষ্টি আসার কারণে হঠাৎ করে আর কাটা হয়নি। তো ওনাদের সাথে একটু কথাবার্তা বললাম, ধান কী অবস্থা, কী আসে বিষয়। তো আলহামদুলিল্লাহ, আসলে গ্রামে আসছি একটু, মানে গ্রামে এসে যে ঘরে বসে থাকবো এগুলো হতে পারে না। তো একটু মানে খেতে যেতে হয়, নিজেদের ক্ষেতগুলোও দেখতে হয় আসলে কীরকম আছে। তা আসলে মাছ পাই নাই, মাছ যেহেতু মাছ ধরার উদ্দেশ্য ছিল না, একটু উদ্দেশ্য ছিল আমাদের জমিগুলো দেখা এবং ঘোরা। তো আলহামদুলিল্লাহ ঘুরলাম, ভালোই লাগলো। তো আলহামদুলিল্লাহ ঢাকা আসবো কয়েকদিনের ভিতর ইনশাল্লাহ। তারপর আপনারা আবারও ফুডকার্টের ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো দোয়া করবেন আমাদের জন্য, যাতে করে আমরা